সিলেটের ঐতিহাসিক কেন্দ্রীয় শাহী ঈদগাহ। মহানগরী সিলেটের ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় শাহী ঈদগাহ ময়দানে। নগরীর বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় 2 লাখ মুসল্লি প্রতি ঈদে শাহী ঈদগাহে নামাজ আদায় করে থাকেন। ঈদগাহে ঢোকার জন্য আছে 3টি ফটক। পূর্ব দিকে রয়েছে দৃষ্টিনন্দন পুকুর, সেখানে মুসল্লিদের জন্য অজু করার ব্যবস্থা রয়েছে। অনেক সুন্দর ফুল, হলুদ ফুলে ভরে আছে গাছ। ঈদগাহর পরিবেশ আসলে অত্যন্ত মনোরম, ন্যাচারাল বিউটি। বছরের ঐতিহ্যবাহী সিলেটের শাহী ঈদগাহ 17 শতকের গোড়ার দিকে মুঘল সম্রাট আওরঙ্গজেবের আমলে এই ঈদগাহ নির্মিত হয়। ওই সময় সিলেটের ফৌজদার ফরহাদ খাঁর তত্ত্বাবধানে ঈদগাহটি নির্মিত হয়। সিলেট নগরীর উত্তর পূর্বাংশে টিলাভূমিতে দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলীতে ঈদগাহটি স্থাপন করা হয়। কালক্রমে ঈদগাহে হয়েছে অনেক উন্নয়ন এবং লেগেছে আধুনিকতার ছোঁয়া। নির্মিত হয়েছে সুউচ্চ মিনার, একাধিক দৃষ্টিনন্দন রাজকীয় ফটক। তবে মূল স্থাপত্য নকশা আছে সেই সুপ্রাচীন আদলেই। ফলে এই ঈদগাহটি মুঘল স্থাপত্যের নিদর্শন হিসেবেও সুপরিচিত। এই ঈদগাহের সঙ্গে জড়িয়ে রয়েছে ব্রিটিশ বিরোধী আন্দোলনের গৌরব গাথা। ইতিহাস থেকে জানা যায় 1772 সালে ব্রিটিশের বিরুদ্ধে প্রথম বিদ্রোহের সূচনা হয় এখানে। সৈয়দ হাদি ও সৈয়দ মাহদি নামের 2 ভাই ব্রিটিশ বিরোধী আন্দোলনের কারণে এই শাহী ঈদগাহে শহীদ হন। মহাত্মা গান্ধী থেকে শুরু করে মোহাম্মদ আলী জিন্নাহ, হুসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরে বাংলা একে ফজলুল হকের মতো প্রখ্যাত নেতারা শাহী ঈদগাহ ময়দানে রাজনৈতিক সমাবেশে বক্তব্য দিয়েছেন। অতীতে সিলেটের বড় বড় রাজনৈতিক সমাবেশ হতো এখানেই। এই শাহী ঈদগাহে এখন প্রতি ঈদে প্রায় 2 লাখ মুসল্লি ঈদের নামাজ আদায় করেন। একটি নয়নাভিরাম উঁচু টিলার উপর ঐতিহ্যবাহী এই ঈদগাহের অবস্থান। ঈদগাহ ময়দানের মধ্যখানে কারুকার্য খচিত 22টি দীর্ঘকায় সিঁড়ি রয়েছে। এই সিঁড়ি মাড়িয়ে উপরে উঠলে দেখা মেলে মূল ঈদগাহের। সেখানে 15টি গম্বুজ, নবনির্মিত সুউচ্চ মিনার, ইমামের দাঁড়ানোর জন্য রয়েছে সুন্দর সুরম্য স্তম্ভ। সেখান থেকেই ঈদের খুতবা প্রদান করেন ইমাম সাহেব। মূল অংশের নিচে রয়েছে সুবিশাল ঈদগাহ ময়দান। এই অংশে থাকা গাছের সারিও ঈদগাহ ময়দানের সৌন্দর্যকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এছাড়া রয়েছে একটি পুকুর, পাকা ঘাট বাঁধানো পুকুরের চারদিকে একসঙ্গে শত শত মুসল্লি অজু করতে পারেন। সীমানা প্রাচীর ঘেরা ঈদগাহে রয়েছে দেশি বিদেশি কয়েকশো প্রজাতির বৃক্ষ। সিলেটের প্রাচীন ঐতিহ্যের নিদর্শন এই ঈদগাহ এখন পর্যটকদের কাছে আকর্ষণীয় একটি স্থান। সিলেটে যারা বেড়াতে আসেন তাদের অনেকেই ছুটে যান ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ দেখতে। শাহী ঈদগাহ সিলেটবাসীর এক আবেগের নাম। বছরে 2টি ঈদে এখানে ঈদের নামাজ আদায় করার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন মুসল্লিরা। ফলে ঈদের জামাতে মূল ঈদগাহ ময়দান মুসল্লিতে কানায় কানায় পূর্ণ হওয়ার পর অনেকে আশেপাশের সড়কে দাঁড়িয়েও ঈদের জামাতে শরিক হন। ঐতিহ্য ও ধর্মীয় আবেগের এই ঈদগাহ সিলেটবাসীর কাছে বিশেষ মর্যাদাপূর্ণ। শাহী ঈদগাহর দক্ষিণ দিকে বাংলাদেশ টেলিভিশনের সিলেট কেন্দ্র, পূর্ব দিকে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির সফরসঙ্গী শাহ মিরাজি রহমতুল্লাহ আলাইহির মাজার এবং সিলেট আবহাওয়া অফিস।
প্রকৃতির ঐশ্বর্যে ভরা এই ঈদগাহ ময়দানে যদি কোনো অলস দুপুরে আসেন, তাহলে গাছে গাছে পাখিদের কলকাকলি আপনাকে অন্যরকম আনন্দদায়ক অনুভূতি দেবে। সূর্য যখন পশ্চিমে হেলান দেবে, তখন পুকুর পাড়ে বসুন। দেখবেন পুকুরের স্বচ্ছ পানিতে আপনার ছবি পানিতে ভাসবে, আর মৃদুমন্দ বাতাসে মনে হবে যেন হেলে দুলে আপনার ছবি আপনার সাথেই কথা বলছে। অভিভূত হবেন ঈদগাহের রাজকীয় ফটকের জলচাপ দেখে। বাংলাদেশের ইতিহাসের অমর মুবাল্লিগ হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির পুণ্যভূমি সিলেটে আপনারা যদি বেড়াতে আসেন, তাহলে মুঘল আমলের স্মৃতিবহ এই ঈদগাহ অন্যতম পর্যটন কেন্দ্র হিসাবে বেছে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সিলেট কেন্দ্রীয় শাহী ঈদগাহ শুধু ঈদ জামাতের স্মৃতিবহ একটি ঈদগাহ নয়। এখানে যেমন নিয়মিত ঈদের জামাত হয় শত শত বছর ধরে, ঠিক তেমনি বহু আন্দোলন সংগ্রামের সূতিকাগার হচ্ছে এই ঈদগাহ ময়দান। এখানে কায়েদে আজম মুহাম্মদ আলী জিন্নাহ, শেরে বাংলা একে ফজলুল হক সহ অনেক মহান ব্যক্তিবর্গরা এসেছেন। মাহিম চৌধুরী, কেন্দ্রীয় শাহী ঈদগাহ ময়দান, পুণ্যভূমি সিলেট।